আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের মতো করে সব সাবজেক্টে তোমাকে যাতে আমরা সেরাভাবে সাপোর্ট দিতে পারি সেইভাবে কাজ করতেছি আমরা অলরেডি। তোমরা হয়তো বা জানো যে আমরা কিন্তু অলরেডি একটু আগে তোমরা যদি একটু দেখো যে আমরা কিন্তু 2:30 বাজে দুপুর 2:30 কিন্তু আমরা তোমাদের জন্য বায়োলজির প্রথম পত্রের মধ্যে সকল ইম্পর্টেন্ট চিত্রের আমরা ক্লাসটা আপলোড দিচ্ছি। শুধু বায়োলজি না ভাইয়া, আইসিটি থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টে তোমাকে 100-100 কিভাবে সাপোর্ট দেওয়া যায় ওইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটাতে মেইনলি আমরা কথা বলবো তোমাদের সাথে যে ফিজিক্সের মধ্যে দেখো কোন 16টা টপিক, যে 16টা টপিক থেকে তোমার 100% সিকিউ চাইলে কমন আসে। এখন বিষয়টা কেমন আমি একটু তোমাকে বলি। তুমি অবাক হতে পারো যে ভাইয়া এত টপিক পড়ার রেখে কেন মাত্র 16টা টপিক পড়বো। আমি বলি তুমি দেখবা যে তোমার ফিজিক্স চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার থেকে অনেক টপিক থাকে, কিন্তু দেখবা যে আসলে ওই টপিকগুলো থেকে সব টপিক থেকে কোনো প্রশ্নই হয় না। এমনও টপিক আছে কোনোদিন প্রশ্ন হয় না। তাহলে ম্যাক্সিমাম টাইমে ঘুরে ফিরে ওই 2-3টা টপিক থেকে প্রশ্ন হয়। কেমন ভাইয়া 2-3টা টপিক একটা চ্যাপ্টার থেকে? আমি তোমাকে দেখো তোমাদের মধ্যে বইয়ের মধ্যে আমি যখন ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন আমি বলবো যে দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে তোমরা যদি একটু চিন্তা করে দেখো, জাস্ট একবার চিন্তা করে দেখো, আমি যদি বলি পদার্থের গাঠনিক ধর্মের কথা, তারপরে হলো যে তোমার হলো যে আদর্শ গ্যাসের কথা, ওই দিক থেকে যদি বলি ভৌত আলোক বিজ্ঞানের কথা, তারপর আমি যদি বলি তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের কথা, তারপর আমি যদি বলি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের কথা, এই চ্যাপ্টারগুলো থেকে একটা দুইটা করে টপিক থেকে সব সময় পরীক্ষা প্রশ্ন হয়। তোমার কারণ হলো কি, দেখো পদার্থের গাঠনিক ধর্মতে আসছে মাত্র 1-2টা টপিক, ওই 1-2টা টপিক থেকে প্রশ্ন হচ্ছে। তারপর আদর্শ গ্যাস থেকে 2 ধরনের টপিক থেকে প্রশ্ন হবে, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, আর একটা হলো কি আমাদের এই যে বয়েল চার্লস এবং গেলুসাকের এই সূত্রগুলো আদর্শ গ্যাসের, এই তো 2 ধরনের টপিক। তারপরে হলো যে আমি তোমাকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে 2 টাইপের প্রশ্ন হয়। কোন 2 টাইপের প্রশ্ন হয় ভাইয়া? আমি কিন্তু এটার উপর ক্লাসও নিছি তোমাদেরকে। কোন 2 টাইপ? কারণ হলো যে একটা টাইপ থেকে তোমার সব সময় প্রশ্ন হয় কি, আমরা যে এই যে ফটোতড়িৎ ক্রিয়া এইটা থেকে একটা প্রশ্ন হয়, আরেকটা হয় আপেক্ষিকতার টাইপ থেকে, ওই যে 3টা সূত্র এল এম ভি এস এল এম, এই যে তোমার হলো যে টি এর সূত্র, এই 3টা সূত্র থেকে। এখন আসলে কি এই 3টা থেকে সূত্র থেকে হয় কিনা, তার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা আরেকটু ভালো মতো ক্লিয়ার হবে, তারপর আমরা মেইন আলোচনায় ঢুকতে পারবো। ওকে দেখো, তোমাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আমি আসলে এই যে দেখো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমি জাস্ট একটু আসি এখানের মধ্যে। তোমরা দেখো অলরেডি কিন্তু এই যে একটু আগে কিন্তু এই যে জীববিজ্ঞানের প্রথম পত্রের সকল গুরুত্বপূর্ণ চিত্র কিন্তু একসাথে আপলোড হয়ে গেছে। এইখানের মধ্যে এমনভাবে আমরা টেকনিক শিখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা চিত্রের জন্য আলাদা আলাদা টেকনিক। গুরুত্বপূর্ণ চিত্রগুলো থেকে তোমার যা 100% কমন আসবে, এই চিত্রগুলো বাইরে কোনো প্রশ্ন আসবে না, এই চিত্রগুলাই তুমি পরীক্ষা খাতা লিখলে সর্বোচ্চ মার্ক পাবে। ঠিক আছে, শর্টকাট পুরো টেকনিক আমরা শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, 2 ঘন্টার এই ক্লাসটাতে। ঠিক আছে, পুরো জীববিজ্ঞান প্রথম পত্র কমপ্লিট হয়ে গেছে চিত্রের কাজটা। এবার দেখো ভাই, আমি যেই কথাই ছিলাম আর কি, আমি তোমাকে যদি এই যে এইখানে দেখো, এটা অলরেডি প্রায় 2000 শিক্ষার্থী কাছাকাছি দেখে ফেলছে। এই যে দেখো সিকিউ সাজেশনে এইখানে আসো, এইখানে দেখো এখানে কয় ধরনের, 2 ধরনের সিকিউ আছে। কয় ধরনের সিকিউ আছে? 2 ধরনের সিকিউ আছে। তুমি আমাকে বলো, এই যে সিকিউ 1 আপেক্ষিকতা দেখো 3টা সূত্র, আর সিকিউ 2 ফটোতড়িৎ ক্রিয়া, এই 2 টাইপের বাইরে কোনো প্রশ্নই হবে না। এই 2টা টাইপ থেকে তোমার প্রশ্ন হয়ে যাবে। আরো তোমার বিশ্বাস হচ্ছে না, আমি আরেকটু দেখাই তোমাকে, তাহলে তোমার বিশ্বাসটা হবে। দেখো তুমি জাস্ট একটু দেখো, আমি জাস্ট তোমাকে একটা একটা করে দেখাই। এটা দেখো, এটা প্রায় তোমার হলো যে কতজন শিক্ষার্থী, প্রায় এটা 3600 মানে এই 3700 স্টুডেন্টের কাছাকাছি এটা দেখে ফেলছে। তো ওই যে ওইখানে ছিলাম আর কি, ওই যে এই যে দেখো, এই দেখো সিকিউ 1 এবং সিকিউ 2, তোমাকে জাস্ট আমি দেখাই, দেখো একটু দেখো তাহলেই বুঝতে পারবা, একটু দেখো তাইলেই বুঝতে পারবা। ঠিক আছে, বারবার সামনে চলে আসতেছি। আচ্ছা, এই যে দেখো, তার মানে সিকিউ 1 এর শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা, সিকিউ 2 তে হয়তোবা তোমরা অনেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে সিআরএমএস এই জিনিসটা, তাই কিনা। এই হলো আমাদের কিন্তু তোমার হলো যে এই হলো আমাদের এই যে পাইছি। দেখো এই হলো 2 ধরনের সিকিউ, এই 2 ধরনের সিকিউর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন হয় না। তার মানে বুঝতেই পারতেছো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবকিছু পড়া লাগে না। আমি যদি তোমাকে এবার একটু ব্যাক করি, এটা দেখাইতে অনেক সময় চলে গেছে। আমি যদি একটু পরের স্লাইডে ব্যাক করি, দেখো এখানে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে মাত্র 7টা চ্যাপ্টার তোমাকে পড়া লাগবে। 7টা চ্যাপ্টার পড়েই তুমি কিন্তু ফিজিক্সের মোটামুটি 2টা পেপারে A+ নিশ্চিত করবে। কোন চ্যাপ্টারগুলো আমি কিন্তু বলে দিছিলাম যে তোমার দেখো, এই যে দেখো পদার্থের গাঠনিক ধর্ম খুবই ছোট একটা চ্যাপ্টার, তারপর আদর্শ গ্যাস
মহাকর্ষ অভিকর্ষ। এখন এই যে এবং পাশাপাশি হলো কি শিখেছিলাম, ভেক্টর। এই যে ভেক্টর, এই হলো 4টা চ্যাপ্টার দেখো ফার্স্ট পেপার থেকে, তাই না? বলো তো ভাইয়া, বলছিলাম না? কারণ কি, কারণ হলো যে ভেক্টর থেকে 2টা সিকিউ চলে আসতে পারে, আর বাকিগুলো থেকে একটা একটা করে মোট 5টা সিকিউ হয়ে যাবে। এখন কথা হলো যে তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া ভেক্টর থেকে এত বড় চ্যাপ্টার থেকে কি পড়বো? বিশ্বাস করো ভাইয়া, ভেক্টর থেকে 2 ধরনের কোশ্চেন আসবে। নদী অনুকর ম্যাথের এই টাইপের একটা জিনিস আসবে, আর একটা টাইপ আসবে কি, ওই যে আমাদের ডট গুণন, ক্রস গুণন থেকে শুরু করে এই ধরনের কনসেপ্ট থেকে। তার মানে বুঝতেই পারতেছো আমার এই 2টা টপিকের বাইরে আর তেমন কিছু পড়া লাগতেছে না। এখানে কয়টা টপিক? তাহলে আমার 2টা টপিক। নিউটনের বলবিদ্যা খুলে দেখবা তোমার কিন্তু সব পড়া লাগতেছে না, তুমি 7টা চ্যাপ্টার পড়লেই কিন্তু এনাফ হয়ে যায়। তুমি যদি নিজের মতো করে 7-8টা চ্যাপ্টার পড়ো তাও সমস্যা নাই, ঠিক আছে? নিজের মতো করে বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে দেখো ভাইয়া, তুমি যদি এখান থেকে নিউটনের বলবিদ্যা থেকে দেখো 2 বা 3টা টপিক দেখবা, আমরা দেখাবো কাজ ক্ষমতা শক্তি থেকে 3টা টপিক থেকে। 3টা টপিক না, এখানে মিললে 2টা টপিক। তোমার হলো যে এই যে ইয়ার রিলেটেড, গতি শক্তি রিলেটেড একটা টপিক থেকে, আর একটা হলো যে ক্ষমতা রিলেটেড, এই যে পানির ট্যাঙ্ক থেকে, এই টাইপের থেকে প্রশ্ন হয়, মাঝে মাঝে ঘর্ষণটা দিয়ে দেয়। তার মানে 2-3টা টপিকের মধ্যে। মহাকর্ষ অভিকর্ষ তো ভাইয়া জানো, যা সূত্রগুলা পড়বা তাহলেই কমপ্লিট হয়ে যাবে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা টপিক থেকে, পর্যাবৃত্ত গতি থেকে আমরা মেইনলি 2টা টপিক, কিন্তু 3টা টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। আদর্শ গ্যাস থেকে 2টা টপিক থেকে। এই যে দেখো আলটিমেটলি 2 2 4 5, এখানের মধ্যে দেখো 1 6 6 2 8 2 10 2 12। এখন 12টা টপিক তো তোমার পড়া লাগতেছে না, তুমি কিন্তু এখান থেকে 4টা চ্যাপ্টার পড়বা বা 5টা চ্যাপ্টার সর্বোচ্চ পড়বা, তো ওখানে তোমার 7-8টা টপিক পড়লেই হয়ে যাচ্ছে। তার মানে ফার্স্ট পেপারে দেখো আলটিমেটলি তুমি 8টা টপিক সর্বোচ্চ পড়লে কিন্তু তোমার মোটামুটি কমন পেয়ে যাচ্ছ নিশ্চয়তা। তার মানে কি এই 8টা টপিক থেকে তুমি 5টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবে ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে। এই যে ফিজিক্সে আমাদের এত ভয়, সেই ভয়টা আসলে কিন্তু খুব বেশি না, জাস্ট আমাদেরকে কি করতে হবে, বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে। তুমি যদি ফিজিক্স সেকেন্ডে আসো তাহলে দেখো তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, এই যে স্থিরতড়িৎ চ্যাপ্টারটা কত বড় চ্যাপ্টার, কিন্তু বিশ্বাস করো এখান থেকে মাত্র 2টা টপিক থেকে, ধারকের একটা পার্ট থেকে প্রশ্ন হয় আর একটা পার্ট থেকে প্রশ্ন হয়, তোমাকে আমি দেখাই দিব। তারপর হলো যে চলতড়িৎ থেকে হয়তো একটু বড়, এটা একটু বেশি পড়া আছে, তাপগতিবিদ্যা একটু বেশি পড়া আছে। পরে বলতেছে ভৌত আলোক বিজ্ঞান থেকে দেখো একটা টপিক, মেইনলি একটা টপিক থেকে তোমার ব্যতিচাপ থেকে এই টাইপের থেকে প্রশ্ন হয়, আর সমবর্তন অপবর্তন একটু দেখা লাগে। তারপরে হলো যে ভাইয়া আধুনিক পদার্থবিজ্ঞান থেকে দেখালাম যে 2টা টপিক থেকে প্রশ্ন হয়, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকেও 2টা টপিক থেকে। এই 3টা চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়তে বলছিলাম, মনে আছে? এখন তোমার কথা হইতে পারে ভাইয়া এগুলা কই থেকে পড়বে, এগুলা কোথায় বলছেন আপনি, চ্যাপ্টার সিলেকশনটা কোথায়? চ্যাপ্টার সিলেকশনটা আমি এখনো সংক্ষেপে বলে দিব, তবে এটার ডিটেলস ভিডিওটা তোমরা যদি একটু চাও তাহলে তোমরা যদি ইউটিউবে যাও, ইউটিউবে গেলে তোমরা জাস্ট কি করবা, প্লেলিস্টে যাবা, আমাদের প্লেলিস্টে গিয়ে তুমি জাস্ট এইখানে দেখো এই যে দেখো প্রথম যে এইচএসসি 25-এ যাবা, এইচএসসি 25-এর প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা তোমার দেখছে প্রায় 43,000 শিক্ষার্থী। এই 43,000 শিক্ষার্থী কিন্তু এই যে আমার চ্যাপ্টার সিলেকশন এগুলো কিন্তু ফলো করতেছে। তার মানে তোমরাও কিন্তু এই জিনিসটা করা লাগবে, ঠিক আছে? করলে দেখবা যে ইনশাল্লাহ তোমার এই জিনিসটা কভার হয়ে যাবে। এরপরে আসো, তোমাকে আমি চ্যাপ্টার সিলেকশনটা এখানে সংক্ষেপে বলে দিচ্ছি একটু পরে। আর এরপরে যে জিনিসটা হলো যে তুমি দেখো, তার মানে কি এই 3টা চ্যাপ্টার থেকে পড়লেই তুমি মোটামুটি 3টা সিকিউ কমন পেয়ে যাচ্ছ, আরো লাগে 2টা সিকিউ। আমি তোমাকে বলছিলাম যে স্থিরতড়িৎটা পড়তে পারো, আর এক্সট্রা করে চাইলে পরমাণু মডেলটা পড়ে রাখতে পারো, এইটুকু পড়ো, কারণ স্থিরতড়িৎ থেকে আমি তোমাকে শিখাই দিতে পারবো, বলে দিতে পারবো, এগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না ভাইয়া। তুমি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করো, যেইটুকু দরকার সেইটুকু কনসেপ্ট ক্লিয়ার করবে। এখন তোমাকে ব্রডলি কোনো পড়া লাগবে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কখের জন্য কি করবো, সেটার জন্য পরে কথা বলতেছে। তোমাকে সব কিছু করে দিব ভাইয়া, আমরা প্রত্যেকটা জিনিসে আমরা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের ফ্রিতে সর্বোচ্চ আমরা সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা অ্যাটলিস্ট ভাইয়া এইচএসসি পরীক্ষাটা ভালো মতো দিয়ে আসতে পারো। এটা হলো আমাদের মেইন টার্গেট। এখন কথা হলো যে এই যে আমাদের যে এই টপিকগুলো, তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে যে 3-4টা টপিক, 4টা চ্যাপ্টার পড়লো, 2 4 5 6 7, আর এখান থেকে একটা টপিক, 8টা। তার মানে এই 8 আর হলো এই 8, মোট কত হলো বলো তো ভাইয়া? 8 + 8, তোমার এই 16টা টপিক পড়া লাগতেছে। তুমি যদি এই 16টা টপিক ভালো মতো পড়ো তাহলেই তুমি কি হয়ে যাবা বলো তো ভাইয়া? তোমার যদি তুমি তাহলে 5 10টা সিকিউ, মানে 100% সিকিউতে তোমার কমন মার্ক চলে আসবে, কারণ এই টপিকগুলো থেকে আসবে। এবার টপিকের কনসেপ্ট তুমি কিভাবে ক্লিয়ার করতেছো তার উপর সবকিছু ডিপেন্ড করবে। তুমি যদি টপিকের কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করো, প্রশ্ন পেছিয়ে দিলেও পারবা। টপিকের কনসেপ্ট যদি তুমি ভালো মতো ক্লিয়ার না করো, প্রশ্ন সহজ হলেও তুমি পারবা না। এখন কথা হলো যে ওই টপিকটার কনসেপ্ট আমার ক্লিয়ার করা লাগবে, কিন্তু আমাকে এই জিনিসটা সিলেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা তো আমার পড়া একদম কমে গেছে। তারপর টপিকের কনসেপ্ট
কনসেপ্টটা ক্লিয়ার করা, ওই টপিকগুলোর উপর আমার সিকিউ সলভ করা। তার মানে আমাকে টপিক সিলেকশন করার পরে আমার কি করতে হবে, আমি তোমাকে দুইটা রুলসের কথা বলছিলাম আগের ভিডিওগুলোতে, তোমরা দেখছিলা। সেই রুলসগুলোর নাম কি ছিল? 3-4 রুলস। কি ছিল? 3/4 রুলস। তার মানে কি, এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখছো না 2টা করে টপিক বা একটা করে টপিক, সেখান থেকে 3টা করে সিকিউ সলভ করতে হবে। তো তুমি যদি 3-4টা করে সিকিউ সলভ করো, তাহলে মোটামুটি তোমার ওই চ্যাপ্টারে ওই টপিকগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওই টপিকগুলো ক্লিয়ার হওয়া মানে ওই চ্যাপ্টারে ক্লিয়ার হয়ে যাওয়া। ওই ক্লিয়ার হয়ে গেলে তুমি দেখো, তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তুমি যদি ধরো এই যে ভেক্টর থেকে তুমি যদি 4টা সিকিউ সলভ করো, নিউটনের বলবিদ্যা থেকে তুমি যদি, তোমার তো সব পড়া লাগতেছে না, ধরলাম 4টা, এখান থেকে ধরলাম 3টা, কাজ ক্ষমতা শক্তি থেকে ধরলাম 3টা, মহাকর্ষ অভিকর্ষ থেকে ধরলাম 3টা, পদার্থের গাঠনিক ধর্ম থেকে 2টা, পর্যাবৃত্ত গতি থেকে 3টা, আদর্শ গ্যাস থেকে 3টা। আমি কিন্তু আদর্শ গ্যাসটা একদম ভালো মতো করিয়ে দিচ্ছি তোমাদেরকে, ক্লাসটা দেখতে পারো। তাপ গতিবিদ্যা থেকে 3টা, স্থির তড়িৎ থেকে 3টা, চলাতড়িৎ থেকে 4টা, ভৌত আলোক বিজ্ঞান থেকে 3টা। এখন দেখো, তোমার যে চ্যাপ্টারগুলো সিলেকশন করছো, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে তুমি যদি 3টা করে প্রশ্ন সলভ করো, মোটামুটি তোমার প্রায় 30টার কাছাকাছি সলভ করলে কিন্তু এনাফ প্রশ্ন। তার মানে এই যে টপ 3 বা 4 রুলস, এই রুলস দিয়ে আমি বুঝাই যে তুমি কনসেপ্টগুলো, ওই যে টপিক যে সিলেকশন করছো, ওই টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করার পরে প্র্যাকটিস করার জন্য। এখন তোমাদের কাছে, তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদেরকে সব সাবজেক্টে সাপোর্ট দিচ্ছি একদম ফ্রিতে। শুধুমাত্র আমাদের 2টা কোর্স আমরা আলাদা রাখছি, এই যে ম্যাথটা আর ফিজিক্সটা। এমন না যে ম্যাথ আর ফিজিক্সে কিচ্ছু দিচ্ছি না, আমরা কিন্তু ম্যাথ ফিজিক্সে তোমার সিকিউ, ওয়ান শট সিকিউ কিন্তু অনেকগুলো ক্লাস আপলোড দিচ্ছি। এবং 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 আমরা কিন্তু 4টা ক্লাস ম্যাথের আপলোড দিচ্ছি, প্রায় 4টা চ্যাপ্টারে মোটামুটি তোমার একটা করে পার্ট করে আপলোড দিচ্ছি। তোমরা দেখে নিতে পারো, দেখে নিয়ে তোমরা ডিসিশন নিতে পারো। এবং ওয়ান শট এমসিকিউ কিন্তু ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, খুব দ্রুত আপলোড হবে। দেখবে ম্যাথের ক্ষেত্রে ওয়ান শট এমসিকিউ, ফিজিক্স, এগুলো সব সাবজেক্ট তোমাদেরকে প্রত্যেকটা জায়গায়, এবং বাকি প্রত্যেকটা সাবজেক্টে আমরা শুধু এই 2টা জিনিস আমরা পেইড রাখছি ভাইয়া, সব ফ্রি দিচ্ছি আমরা, সব কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ সব। তোমরা জাস্ট অপেক্ষা করো, তোমাদের জন্য কি পরিমাণ বাংলার জন্য প্লেলিস্ট, মানে বাংলা সাপোর্ট 100-100 দিচ্ছি, আইসিটি সাপোর্ট 100-100 দিচ্ছি, তারপরে যে কেমিস্ট্রি সাপোর্ট 100-100 দিচ্ছি, বায়োলজি আজকে রাতে তোমার কেমিস্ট্রি একটা ক্লাস আপলোড হবে, তারপরে আবার তোমার আইসিটি ক্লাস আপলোড হতে পারে, মানে 2টা ক্লাস আজকে রাতে আপলোড হবে। তুমি এই ভিডিওটা যদি সন্ধ্যাবেলা দেখে থাকো, তার মানে বুঝতে পারতেছো। এরপর দেখো, এই 30+ সিকিউ আমরা সলভ করাবো এই কোর্সটার মধ্যে। তোমার হলো যে 8টার উপর রেকর্ডেড ক্লাস থাকবে, মোটামুটি তোমার হলো যে 12 ঘন্টার ক্লাস হবে। এই 12 ঘন্টা সব মিলিয়ে রেকর্ডেড ক্লাসগুলো আমরা এক এক করে 1 তারিখ থেকে আপলোড হবে। তো ওই 12 ঘন্টার ক্লাসগুলো তুমি যদি করো, তাহলে মোটামুটি তোমার ওই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, পাশাপাশি তোমার কি হয়ে যাচ্ছে, তোমার সিকিউ সলভ হয়ে যাচ্ছে। তার মানে এই সিকিউগুলো প্র্যাকটিস করলে আমরা যেভাবে শিখাবো, একদম একদম যতটুকু দরকার ততটুকু পড়াবো আমরা, ওইভাবে তোমরা আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। আর এখান থেকে ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে যেহেতু বারবার প্রশ্ন আসে, তোমার বেলাও ইনশাল্লাহ আসবে। আর এই কোর্সের কোর্স ফি আমরা রাখছি মাত্র 299 টাকা ফিজিক্সের জন্য, আর ম্যাথের জন্য রাখা হয়েছে 299 টাকা। যদি তোমার কাছে মনে হয় যে ভর্তি হতে, তাহলে এই নাম্বারটায় 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে সবকিছু বলে দিবে। সেম নিয়ম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমাকে বাকি সবকিছু বলে দিবে। তো ফিজিক্স আর ম্যাথ যার যেটা লাগবে সেটা ভর্তি হবা। তবে আমি তোমাকে এইটুকু বলবো যে তোমরা অবশ্যই ভাই, সব সাবজেক্টটা আমরা ফ্রি দিছি ভাইয়া। আমরা জাস্ট এই 2টা জিনিস আসলে পেইড ডাক্স, আর সব কিছু আমরা করছি। এবং এই 2টা জিনিসের আমরা অনেকগুলো পার্ট দিছি, আমরা কয়েকটা পার্ট দিছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, বুঝতে পারছো যে আসলে ক্লাসে আমরা কোয়ালিটি কিভাবে মেনটেন করি। ঠিক আছে, তো এই হলো কথা। আর হলো যে মোটামুটি তুমি যদি ভাইয়া, এখন তোমার কাছে মনে প্রশ্ন হতে পারে ভাই সাবটা সিলেকশনটা কিভাবে করবো, ওইটা তো বললেন না। সাবটা সিলেকশনের জন্য জাস্ট আমি বলবো যে তুমি ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর ক ক্ষয়ের জন্য দেখো, আমি তোমাদেরকে এইখানের মধ্যে দেখো, তোমরা অনেকে হয়তো এই জিনিসগুলো দেখছো, ক ক্ষয়ের তোমরা কিন্তু অলরেডি ভিডিওগুলো মনে হয় দেখছো। এই যে দেখো আমি জাস্ট তোমাকে একটু দেখাই, এই যে দেখো পদার্থবিজ্ঞান ক ক্ষয়ের সাজেশন দেখো, অলরেডি এই ক্লাসটা অনেক শিক্ষার্থী দেখে ফেলছে। আবার দেখো এই যে পদার্থবিজ্ঞান এটা ছিল সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারটা কয়জন দেখছে, ফার্স্ট পেপারটা প্রায় 5-6 হাজার শিক্ষার্থী দেখে ফেলছে। তার মানে ক ক্ষগুলো ওখানেই সাজেশনে দেওয়া আছে, তুমি জাস্ট একটু কি করবা, এই যে দেখো এই সাজেশনগুলোতে যাবা, এই সাজেশনগুলোর কমেন্ট বক্সের মধ্যে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখছি, পিডিএফ দিয়ে রাখছি, ওই পিডিএফটা দেখলেই হবে। আর তুমি যদি বলো ভিডিওর মধ্যে, এই যে দেখো ভিডিওর মধ্যে কিন্তু আমি কিন্তু এই যে তুমি যদি একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবা। এই যে দেখো প্রত্যেক চ্যাপ্টারের জন্য কোশ্চেন রাখা হয়েছে এইভাবে, ক এবং ক্ষয়ের জন্য আলাদা করে। তো আশা করবো যে তোমার ফিজিক্সের যত ভয় ছিল, এখন থেকে আজকের পর থেকে সিকিউ নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। তোমার ভয়কে করবো আমরা জয়। এই ক ক্ষয়ের সাজেশন তো সম্পূর্ণ ফ্রিতে দিছি, আর আমরা ফিজিক্সের জন্য তোমাদেরকে টপ
এই যে 30 সিকিউ, এখানে তোমরা যদি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ সব কিছু সাপোর্ট তো আছেই। তোমাকে জাস্ট আমি একটা কিছু কথাই বলবো যে সব কিছু ভাইয়া ফ্রি দিচ্ছি, জাস্ট দুইটা জিনিস আমরা পেইড রাখছি আর সব কিছু। তো ইনশাল্লাহ তোমরা কিন্তু অনেকে, আমাদের অনেক শিক্ষার্থী তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আরেকটা বিষয় হলো যে আমি প্রথম কমেন্টের মধ্যে আমাদের গ্রুপ লিঙ্ক, আমাদের কোন গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখছি, আমি দিয়ে রাখছি যে আমাদের ওয়ান শট, এই যে এইচএসসি 25 যে ওয়ান শট ব্যাচটা আছে তোমাদের, এই ফ্রি ব্যাচটার আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে সকল ক্লাসের আপডেটগুলো দিয়ে দিই আমরা। আর ম্যাসনের পেজের সাথে তোমরা যুক্ত হয়ে যাবা, ম্যাসনের পেজের লিঙ্ক দিয়ে রাখছি, পেজ থেকে আমাদের সাজেশন জাতীয় সকল আপডেট দেওয়া হবে। আর আরেকটা কথা মাথায় রাখবে, সেটা কি, সেটা হলো যে আমরা কিন্তু তোমাদের জন্য সব কিছু, আবারও বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেমন দেখতেছিলা, ইনশাল্লাহ 1 তারিখ থেকে আইসিটি, বাংলা, এগুলোর সব ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, এডিটে গেছে, আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ 1 তারিখ থেকে সব কিছু। মানে পুরো দমে তোমাকে প্রত্যেকটা বাংলা, ইংরেজি, আইসিটি থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে বায়োলজির চিত্রও কিন্তু আমরা আপলোড দিয়ে দিচ্ছি। এরপরে বায়োলজি সেকেন্ড পেপারের চিত্র আপলোড দিব যদি তোমাদের আগ্রহ থাকে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।